আসসালামু আলাইকুম এভরিওয়ান 2024 সালে আপনার ফেসবুক আইডিটা মনিটাইজেশন হবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন বা আপনার ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম হবে কিনা কোনো প্রকার সমস্যা আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন। আমরা অনেকেই রয়েছি যারা ফেসবুকে নতুন কাজ করতেছি, আমাদের কিন্তু জেনে রাখা উচিত যে আমাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা আমাদের ফেসবুক আইডিটা মনিটাইজেশন হবে কিনা বা টাকা ইনকাম হবে কিনা। সেটা দেখা বা আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউশন পর্যন্ত দেখে যাবেন। আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা থেকে বা আপনার পেজটা থেকে টাকা ইনকাম হবে কিনা বা আপনার আইডিটা বা পেজটা মনিটাইজেশন হবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন বা কোনো প্রকার সমস্যা আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন। তো আপনাদের কাজ হবে এখান থেকে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনার আইডিটা বা পেজটাকে আপনি চুজ করে নেবেন। তারপর এখান থেকে তীরের যে মেনু রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে তীরের মেনুতে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আপনি চলে যাবেন এই যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দুইটা অপশন থাকবে দেখতে পাচ্ছেন, উপরে রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, তারপর এখানে রয়েছে ইউর অ্যালার্ট নামে। আপনাদের কাজ হবে এখান থেকে ইউর অ্যালার্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। আপনি এখানে একটা ক্লিক করে দেখে নেবেন কোনো প্রকার ভায়োলেশন আছে কি না আপনার পেজে বা আপনার আইডিতে, এখান থেকে অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে কিন্তু নাই দেখতে পাচ্ছেন। তারপর দেখুন এখানে কিন্তু একটা নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনটা কিন্তু অনেকেরই থাকে। এটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার আইডি বা পেজের নামটা চেঞ্জ করেন এক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা আপনি পেয়ে থাকবেন। এটা কিন্তু বইয়ের কিছু না। আপনারা অনেকে বলেন যে ভাই এই নোটিফিকেশনটা কেন আসে, তা এটা কিন্তু বইয়ের কিছু না, এটা হচ্ছে গিয়ে নাম চেঞ্জের একটা নোটিফিকেশন। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করে পেছনে বসে ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে আমাদের যে প্রফেশনাল রিপোর্টটা রয়েছে আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। সো এখানে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। তারপর দেখুন এখানে কিন্তু রেকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে রেকমেন্ডেবল। এর মানে হচ্ছে কি আমার এই পেজে বা আমার এই আইডিতে আমি যদি একটা পোস্ট করি, আমি যদি একটা রিল ভিডিও আপলোড করি, আমি যদি একটা লং ভিডিও আপলোড করি, এক্ষেত্রে কিন্তু আমার ভিডিওগুলোকে নতুন নতুন দর্শক বা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা সাজেস্টে নেবে আমার আইডিটা বা পেজটা। অনেকের এখানে কিন্তু নট রেকমেন্ডেবল থাকতে পারে। যদি নট রেকমেন্ডেবল থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। আপনি একটা পোস্ট করলে আপনার পোস্টটাতে বেশি পরিমাণে একটা রিচ আসবে না। আর এটার কারণে কিন্তু মনিটাইজেশন হবে, এটা বইয়ের কিছু না। যদি এখানে নট রেকমেন্ডেবল থাকে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার আইডিটা বা পেজটা মনিটাইজেশন হবে, শুধুমাত্র আপনার ভিডিওতে আপনি বেশি পরিমাণে একটা ভিউজ পাবেন না। তবে এটা কিন্তু ঠিক হয়ে যায় কিছুদিন পরে, কিন্তু এটা রেকমেন্ডেবল হয়ে যায়, এটা বইয়ের কিছু না। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পেজ স্ট্যাটাস নামে কিন্তু একটি অপশন। অনেকের এখানে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস থাকতে পারে, আপনি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাবে পেজ সাইজ 900। অনেকের এখানে কিন্তু হলুদ আইকন থাকতে পারে বা রেড আইকন থাকতে পারে। যদি আপনার এখানে হলুদ আইকন থাকে বা রেড আইকন থাকে এক্ষেত্রে কিন্তু আপনার পেজে বা আপনার আইডিতে সমস্যা রয়েছে। আর আপনার এখানে যদি গ্রিন আইকন থাকে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার পেজটা বা আপনার আইডিটা ঠিকঠাক রয়েছে, কোনো প্রকার ভায়োলেশন নেই। তারপর দেখুন এখানে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন রয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন নেই। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে পেজ বেনিফিটস নামে একটি অপশন, এখানে রয়েছে পেজ ইজ রেকমেন্ডেবল, এটা তো আমি আপনাদেরকে একটু আগেই দেখাইলাম। তারপর দেখুন এখানে রয়েছে এলিজিবল টু মনিটাইজ, এর মানে হচ্ছে গিয়ে আমার এই পেজটা বা আমার এই আইডিটা মনিটাইজেশন হবে। আমি যদি এখান থেকে এলিজিবল টু মনিটাইজ এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করতে তারপর এখানে কিন্তু সব কয়টা রোলস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই পেজে বা আমার এই আইডিতে এখানে কিন্তু স্টার মনিটাইজেশনটা চালু রয়েছে, আমি কিন্তু স্টার থেকে টাকা ইনকাম করতে পারবো। তারপর হচ্ছে কি আমার এই আইডিতে বা আমার এই পেজে সাবস্ক্রিপশনটা চালু করতে পারবো, ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন চালু করতে পারবো, লাইভ অ্যাডস মনিটাইজেশনও চালু করে টাকা ইনকাম করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন নামে একটা অপশন, আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন দেন এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার আইডিতে বা পেজে কোনো প্রকার পলিসি শো আছে কিনা। যদি এখানে পলিসি শো থাকে এক্ষেত্রে কিন্তু আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনার আইডিতে বা পেজটা মনিটাইজেশন হবে না, আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। সো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ব্যাক করে পেছনে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন মনিটাইজেশন অপশনে। আরেকটা অপশন রয়েছে যারা আপনাকে চেক করে রাখতে হবে, এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসুন। এখানে আসার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডস নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফেসবুকের একটা বড় মনিটাইজেশন, আপনার লং ভিডিওতে অ্যাড শো করবে, আপনার কিন্তু টাকা ইনকাম হবে। এটা দিয়ে কিন্তু সকলে টাকা ইনকাম করে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ইউ রেসিড ইন এলিজিবল কান্ট্রি, মানে আমি যে দেশে রয়েছি এই দেশটা কিন্তু এলিজিবল রয়েছে মনিটাইজেশনের ক্ষেত্রে। তারপর দেখুন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, মানে আমার ইয়ারিতে বা আমার এই পেজে আমি যে কয়টা ভিডিও আপলোড করছি সব কয়টা ভিডিও কিন্তু ঠিকঠাক রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে গ্রিন আইকন হয়ে রয়েছে। অনেকের এখানে দেখবেন এখানে কিন্তু গ্রিন আইকন থাকে না, এখানে কিন্তু ক্রস আইকন থাকে। অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার এখানে এটা ঠিকঠাক আছে কিনা। আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে অলরেডি ভিডিও দেওয়া আছে, 3-4টা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন যে কীভাবে এখানে মানে টিক অপশন আনতে হয় বা এই যে সমস্যাটা হচ্ছে আপনি কীভাবে সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আইডিতে বা পেজে 5000 ফলো লাগবে, তারপর হচ্ছে 60,000 মিনিট ভিউ লাগবে লাস্ট 60 দিনের ভিতরে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে 5 এলিজিবল ভিডিওস, এর মানে হচ্ছে গিয়ে আপনার আইডিতে বা পেজে মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনার আইডিতে বা পেজে মিনিমাম 5টা ভিডিও থাকতে হবে। তবে এইখানে যে 5টা ভিডিওর কথা বলছে এটা কিন্তু মানে ভুয়া বলতে পারেন, মিনিমাম 15টা ভিডিও লাগবে, 15টা ভিডিওর উপরে লাগবে, তাহলে কিন্তু আপনার আইডি বা পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। অনেকে রয়েছেন শুধুমাত্র 5টা ভিডিও রেখে মানে পেজে বা আইডিতে 5টা ভিডিও রেখে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে মনিটাইজেশনের জন্য আপিল বা আবেদন করবেন। আপনি যদি এই কাজটা করেন এক্ষেত্রে কিন্তু আপনার আইডি বা পেজটা মনিটাইজেশন হবে না। অবশ্যই কিন্তু আপনার আইডি বা পেজে 15টার উপরে ভিডিও লাগবে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনার আইডি বা পেজে কোনো প্রকার সমস্যা আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন, বা আপনার আইডি বা পেজটা মনিটাইজেশন হবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।